কোথাও গিয়ে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স কিন্তু প্রচন্ড বিপদে এবং কোথাও গিয়ে আদিত্য চোপড়া কিন্তু ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সকে নিয়ে প্রচন্ড কিন্তু চিন্তিত। তার অনেকগুলো কারণ কিন্তু রয়েছে এবং আমি একটা একটা করে কিন্তু ডিসকাস করবো এই ভিডিওর মধ্যে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচন্ড কিন্তু সিরিয়াস একটা ইস্যু এবং আহ, কোথাও গিয়ে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সটা টাইগারকে দিয়ে কিন্তু কোথাও গিয়ে শুরু হয়েছিল এবং তারপরে পাঠানকে ইনক্লুড করা হলো এবং তার পরবর্তীকালে টাইগার থ্রিতে পাঠানকে নিয়ে আসা হলো। এবারে ওয়ার টুতে কিন্তু একটা অবশ্যই কিন্তু একটা কানেকশনস থাকবে এবং তারপরে অ্যালফা বলে একটা কিন্তু প্রজেক্ট আসছে আলিয়া ভাট এবং সার্ভাইভাগের, এবং সেখানেও কিন্তু একটা কবিরের একটা ক্যামিও থাকলেও কিন্তু থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে এই যে ইন্ডিয়া পাকিস্তান যে ক্ল্যাশটা হচ্ছে এই বিষয়টাকে মানুষ কোথাও গিয়ে না অ্যাকসেপ্ট করছে না। তো সেই জন্য আদিত্য চোপড়া কিন্তু কোথাও গিয়ে ভাবছে যে পরবর্তীকালের যে ছবিগুলো আসছে টাইগার ভার্সেস পাঠান বলি বা টাইগার ফোর বলি, বা জিমকে নিয়ে যে একটা স্ট্যান্ডালোন ছবি বলি, বা জুনিয়র এনটিআর এর যে ক্যারেক্টার তাকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ছবি, সেই সমস্ত ছবিগুলো যে প্ল্যান করছে সেগুলো আপাতত কিন্তু সেলফ, মানে সেলফ বলবো না, আপাতত কিন্তু হচ্ছে না। মানে সবকিছু স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কিন্তু কোথাও গিয়ে ডিপেন্ড করছে কার উপরে? স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কিন্তু কিন্তু ডিপেন্ড করছে কোথাও গিয়ে ওয়ার টু এর উপরে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালফার উপরে। ওয়ার টু এর যে টিজারটা যে ম্যাসিভ লেভেলের রেসপন্স পেয়েছে তা কিন্তু আমি বলবো না। ওয়ার টু এর টিজারটা একটা মিক্সড কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পেয়েছে। সেই একই কাইন্ড অফ রিপিটেটিভ জিনিসপত্র কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছে এবং অবশ্যই এটা ভালো একটা দিক রয়েছে। ভিজুয়ালস ভালো, তার সঙ্গে সঙ্গে ঋত্বিককে অবভিয়াসলি দেখতে ভালো লাগছে, জুনিয়র এনটিআর কে দেখতে ভালো লাগছে, বাট স্টিল সেই ম্যাসিভ লেভেলের যে রেসপন্স সেটা যেটা পাওয়াটা উচিত ছিল সেই রেসপন্সটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার টু পাচ্ছে না। তো এর পরবর্তীকালে ওয়ার টু যদি সাকসেসফুল হয়, যদি বক্স অফিস থেকে ভালো রকমের একটা কালেকশন করতে পারে, এর পরবর্তীকালে অ্যালফা অ্যালফা যদি বক্স অফিস কালেকশন একটা ভালো রকমের করতে পারে তাহলে কিন্তু আদিত্য চোপড়া ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সকে নিয়ে কিন্তু নেক্সট ছবি কিন্তু প্ল্যান করবে। আদারওয়াইজ টাইগার ভার্সেস পাঠান, সলমান খান ভার্সেস শাহরুখ খান, এরকম একটা ছবি যখন তারা ক্যান্সেল করছে বা সেলফ করছে বা বর্তমানে করছে না, তার মানে বুঝতে হবে যে আদিত্য চোপড়া ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সকে নিয়ে প্রচন্ড কিন্তু চিন্তিত। তো এই একটা বিষয় মার্কেটে কিন্তু ছড়াচ্ছে। দেখা যাক কি হয়, ওয়াইআরএফ এর ওয়ার টু কিরকম রেসপন্স পায়, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। সো তোমাদের কি মনে হয় এবং তোমরা কারা কারা ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সকে নিয়ে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।